पीताक्षरं गलशोभितपुष्पं पीताम्बराधरं सान्द्रपयोसौभगं शंखचक्रगदापद्मं चतुर्भुजनारायण সেখানে প্রকট হলেন। লালা अभी तक नहीं आए बोल जाओ এখন ভগবান আসেন। চতুর্ভুজ নারায়ণ প্রকট হয়েছেন। ভগবান যে প্রকট হলেন সাষ্টাঙ্গে প্রণাম করলেন বসুদেব মহারাজ, পঞ্চাঙ্গে প্রণাম করলেন দেবকী। আর ভগবান তখন বলছেন গম্ভীর শব্দে, ত্বমেব পূর্বসর্গে ভুঃ কৃষ্ণেঃ সায়ং ভুবে সতিঃ ত্বয়াং সুতপানামঃ প্রজাপতিরকল্মষঃ। হে বসুদেব, তুমি এককালে কৃষ্ণ নামক একজন প্রজাপতি ছিলে, আর তোমার স্ত্রী দেবকীর নাম ছিল সুতপা। তোমরা কঠোর তপস্যা করেছিলে কেন আমাকে পুত্র রূপে পাবে বলে। যখন আমি দর্শন দিলাম বললে তোমার মতো পুত্র চাই। আমি বললাম আমার মতো তো কেউ হতে পারে না, তবে আমি আসবো। তথাস্তু 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 তিনবার তথাস্তু বলেছিলাম, তাই তিনবারই আমাকে আসতে হবে। দুইবার তো চলে এসেছি, কখন কখন আসলাম? যখন তোমরা কৃষ্ণী হয়েছিলে আর সুতপা তখন কৃষ্ণী গর্ভরূপে। একবার এসেছিলাম যখন তুমি কশ্যপ আর দিতি হয়েছিলে, তখন আমি এসেছিলাম। অদিতি হয়েছিলে তখন আমি এসেছিলাম বামন রূপে। আর এখন তোমরা দেবকী আর বসুদেব হয়েছে, তাই এখন আমি কৃষ্ণচন্দ্র রূপে ছোট্ট একটা নীল মণির আকার ধারণ করে তোমাদের সামনে উপস্থিত হব। হে পিতা বসুদেব, তুমি মস্তকে করে আমাকে যমুনা পাড়ে যে নন্দ রাজার মহল, নন্দপত্নী যশোদার কাছে আমাকে ঘুমিয়ে আসবে, আর সেখানে যে কন্যা সন্তানটি রয়েছে সেখান থেকে নিয়ে আসবে। তো ভগবান এত জঞ্জির এত কিছু কি করে খুলবো? বলে আমাকে একবার আশ্রয় করো। বাইরের জঞ্জির কেন, হৃদয়ের জঞ্জির খুলে ছন্ন বিছন্ন হয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে। আর এমন সময় ঠিক রাত 12টা, আজকে কাউন্ট ডাউন করবো না, আজকে একবারই জন্ম দেবো। কে দৃশ্যান্যবতম লোকে শ্রীরৈর্দার জুনগণৈঃ সমম অহং সূতবাহং কৃষ্ণগর্ভো ইতি শ্রুতঃ ইন্দ্রপ্রোক্তাদি সুস্নিগ্ধং মাতয়াঃ পিতরো সম্পස්සতো সত্যে ভগূহ প্রাপ্যতো শ্রীশুঃ। ভগবান তখন নীলাভ বর্ণ ধারণ করে, শ্যাম বর্ণ ধারণ করে একটি ছোট্ট লালাভ রূপে কৃষ্ণচন্দ্র রূপে ধরাতে অবতীর্ণ করলেন। बोले बाल कृष्ण लाल की, बोले देवकी नंदन भगवान की, बोले यशोदा नंदन भगवान की जय जय श्री राधे। स्वागतम कृष्ण सुस्वागतम कृष्ण, स्वागतम कृष्ण स्वागतम कृष्ण, स्वागतम सुस्वागतम शरणागतम कृष्ण, स्वागतम। কারণ কিন্তু সব ক্যামেরা আছে, অনেক মানুষ দেখছে, বুঝতে পারছে নৃত্য করে। স্বাগতম সুস্বাগতম শরণাগতম কৃষ্ণ। সবাই বসে বসে মুখ ধুয়ে দাও, কেউ দাঁড়াবে না। বারবার বলছি ভাগবতের মর্যাদা থেকে কথাটাকে শুনবে। এভাবে করে জন্ম উৎসবে করবো, শুধু পড়াতালি দিচ্ছি, গাইতে হবে গোপালা গোপালা রে
সবাই মিলে এখন উঠে দাঁড়ানো বেশ হচ্ছে। এখন আমরা সুন্দর ভগবানের জন্মতিথি পালন করবো, উৎসব পালন করবো। আগামীকাল हरे नंद घरा नंद भयो जय कन्हैया लाल की